বলে দেই, আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির শুনেছেন তো? গিয়েছেন? জাননি? আমি গিয়েছি, যাবেন, সকলে দর্শন করবেন। দীঘার জগন্নাথ একেবারে সুন্দর মন্দির হয়েছে, পুরীর মতোই। কিন্তু সবার কাছে অনুরোধ, দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী, দীঘা হচ্ছে মন্দির। ধাম আর মন্দির এক হয় না। হ্যাঁ, ধাম আলাদা, মন্দির আলাদা। পুরীর জগন্নাথ মন্দিরের একটাই বৈশিষ্ট্য, কেউ অনেক আছে বৈশিষ্ট্য, একটা প্রধান বৈশিষ্ট্য, জগন্নাথ মন্দিরের পতাকা আজও পর্যন্ত হাওয়ার উল্টো দিকেই উড়ে বেড়ায়, যা পৃথিবীতে কোনো মন্দিরে নেই, শুধু পুরীতেই আছে। হ্যাঁ, এই জন্য বললাম কেউ ধাম বানাবেন না, মন্দির কোনো জায়গা নেই। আসতে অনেক ভক্ত বসে আছেন, ধৈর্য ধরে বসে আছেন বলে আমি একটা কথা শুধু ছোট্ট করে বলবো আপনাদের সম্মুখে। অযোধ্যাতে যেখানে রাম মন্দির তৈরি হয়েছে, রামচন্দ্রের মন্দির, দেখবেন ওখানে কিন্তু মা সীতা বসে নেই রামের পাশে, শুধু রাম দাঁড়িয়ে আছে। দেখবেন ভালো করে, শুধু রাম। কেন? রামের ছোটবেলাকার মূর্তি, ওটা জন্মস্থান অযোধ্যা, রামের জন্ম। রামচন্দ্রের ছোটবেলাকার বিগ্রহ দাঁড়িয়ে রয়েছে। আজ থেকে রামচন্দ্রের মন্দির তৈরি হওয়ার আরো 200 বছর আগে ওই অযোধ্যা গ্রামের মানুষ ঠিক করেছিল যে আমাদের গ্রামে এত সুন্দর একটা মন্দির হয়েছে রামের, আমরা গ্রামের মানুষ মিলে পারি না রামচন্দ্রের জন্য ছোট একটা মন্দির তৈরি করতে? দেখুন, মানুষের মন যদি উন্নত না হয়, মন্দির বানিয়েও কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। খুব দুঃখ হয় জানেন, দক্ষিণ 24 পরগনায় কিছু কিছু মন্দিরে হরিনাম হয়, একবারে ভেঙে পড়ছে, খসে পড়ছে, মন্দিরের দেওয়ালটা ফেটে গেছে, এত বড় বড় ফাট। গ্রামের মানুষের 3 তলা করে বাড়ি। ভগবানের থাকার জায়গাটা কেউ ভালো করে না, নিজেদের থাকার জায়গাটা ভালো। হ্যাঁ, ভগবানের থাকার জায়গাটা ভালো করবেন, তবে তো নিজে ভালো থাকবেন, ভালো থাকতে পারবেন। আমি বলছি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গ্রামের মানুষ মিলে মন্দির তৈরি করলো। গ্রামের মানুষ মিলে সুন্দর করে মন্দিরটা তৈরি করে, মন্দিরটা বানিয়ে 3 জনকে বসিয়েছে মন্দিরের মধ্যে, রাম, মা সীতা আর পাশে লক্ষ্মণ, পায়ের কাছে হনুমান দেব বসে আছেন হাত জোড়ো করে। 4 জন। গ্রামের মানুষের নিয়ম হয়ে গেছে, প্রত্যেকদিন সকালবেলায় রামচন্দ্রের মন্দিরে গিয়ে গ্রামের মানুষ রামচন্দ্রকে প্রণাম করে তারপরে কর্মে যাবে। রামচন্দ্রের বাবার নাম কি জানো? দশরথ। ওই গ্রামে একজন লোক ছিল যার নাম দশরথ দাস, খুবই গরিব, পয়সা নেই, চাষ করে খায়। দশরথ দাস চিন্তা করছে সকালবেলায় মন্দিরে গিয়ে, আচ্ছা রাম যে সবাইকে আশীর্বাদ করছে, সবাই যে রামকে চাইছে যে রাম আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন আনন্দে থাকি, আচ্ছা কেউ তো রামকে জিজ্ঞাসা করছে না যে রাম তুমি কেমন আছো? কেউ তো রামকে বলছে না যে রাম তুমি কি খেয়েছো? আর রাম যে এত লোককে আশীর্বাদ করছে, রাম এই আশীর্বাদটা পাচ্ছে কোথা থেকে? দশরথ দাস চিন্তা করলো মনে মনে, ওর বাবার নামও দশরথ, আমার নামও দশরথ, আমি কি ওর বাবা সাজতে পারি না? কালকে থেকে আমি আর রামকে আশীর্বাদ চাইবো না, আমি আশীর্বাদ দেবো। পরের দিন সকালবেলায় মন্দিরে সকলে এসে দাঁড়িয়েছে, সকলে রামচন্দ্রের সামনে মাথা নিচু করে প্রণাম জানাচ্ছে যে রাম যাতে আমি ভালো থাকতে পারি। কিন্তু দশরথ দাস প্রণাম করছে না, দুহাত ভরে রামকে আশীর্বাদ করছে, রাম তুমি ভালো থাকো। গ্রামের লোক ভাবছে দশরথ বোধহয় পাগল হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 10 দিন কেটে গেছে। দশরথ দাস গিয়ে মন্দিরের পুরোহিতকে বলছে, ঠাকুর মশাই
আমি যখন মন্দিরে আমার ছেলের সঙ্গে দেখা করতে আসি তখন আমি লক্ষ্য করি রাম আমার ছেলে তো আমার বৌমা দাঁড়িয়ে আছে পাশে। আমি শ্বশুর হয়ে সবসময় বৌমার মুখটা দেখা এটা আমার ঠিক উপযুক্ত মনে হচ্ছে না। কালকে থেকে আমি যখন আসবো না, আপনি একটু ওই মা সীতার দিকের পর্দাটা একটু আড়াল করে দেবেন, আমি শুধু রামের সঙ্গে কথা বলবো। বাহ বাহ বাহ। ঠাকুর মশাই মনে মনে চিন্তা করছে, দশরথ তোমার এত ভক্তি অন্তরে, তোমার এত প্রেম রামচন্দ্রের জন্য। 1 বছর কেটে গিয়েছে, পুরনো পূজারী চলে গিয়েছে, নতুন পূজারী তো জানে না নিয়মটা কি আছে। আজকে যখন দশরথ দাস মন্দিরে এসে দাঁড়িয়েছে, নতুন পূজারী মন্দিরের পর্দাটা আড়াল করতে ভুলে গেল, আর দশরথ দাস রামচন্দ্রের দিকে তাকিয়েই মাথাটা নিচু করে নিয়েছে। ছি ছি ছি, আমি কি দেখছি, আমি কি দেখছি? না না, এটা ঠিক নয়। আমি 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 আমার বৌমার মুখটা দেখে ফেললাম, মাথাটা নিচু করে চোখটা বন্ধ করে দাঁড়িয়ে আছে। মন্দিরের মানুষে স্তম্ভিত হয়ে গেল। পাথরের সিংহাসন থেকে পাথরের মা সীতা নেমে এসে পর্দাটা আড়াল করে দিয়ে মন্দিরের মধ্যে উঠে গিয়ে দাঁড়িয়েছে। সবাই গিয়ে দশরথের পাটা জড়িয়ে ধরছে। দশরথ তুমি ধন্য, তোমার ভালোবাসায় পাথরের ঠাকুর পর্যন্ত সিংহাসন থেকে নেমে এসেছে। বাহ, এত ভালোবাসা তোমার। কিন্তু দশরথ দাস ভাবছে, এটা আমি কি করলাম? আমার মতো সামান্য একটা মূর্খ চাষার জন্য আমার মাকে কিনা সিংহাসন থেকে নেমে আসতে হলো। আমার মা পায়ে ব্যথা পেয়েছে, আমি মন্দিরে আর যাব না, আমি আর মন্দিরে যাব না। ঘরের মধ্যে বসে রয়েছে। আরে ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় ছুটে আসে। আমি এই জন্য সবাইকে বলেছি আপনারা নাম আশ্রয় করবেন। এত সুন্দর হরিনাম হচ্ছে, আমি অবাক হয়ে যাই জানো মা, কলিযুগের মানুষের দশা দেখে। কলিযুগের মানুষ আস্তে আস্তে কত নিচের দিকে নামছে। ধুনো দিয়ে মানুষের কাছ থেকে মশা তাড়িয়ে দেওয়া হচ্ছে। এত মাইক, এত লাইট, এত প্যান্ডেল করে এত বসবার সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, তাও মানুষের নাম শোনে না। অথচ যেই মদের দোকানে কোনো ব্যবস্থা নেই, বসার জায়গা নেই, শোনবার জায়গা নেই, সেখানে মশার কামড় খেয়ে মানুষে মদ খেতে যায়। কত নিম্ন মানসিকতা, কত নিম্ন মানসিকতা আমাদের। মানসিক প্রবৃত্তিটা নিম্ন হয়ে গেছে। এত বড় বিয়ে বাড়ি হয়, এত জন্মদিন হয়, এত শ্রাদ্ধ বাড়ি হয়, কেউ তো বলে না একটু হরিনাম করাই, কেউ বলে না। সকলে বলে মাছ খাবো, মাংস খাবো, ডিম খাবো, মদ খাবো, সিগারেট খাবো। আরে শোনো, তুমি দেশের মঙ্গল চাও, তুমি দেশের উন্নতি চাও, তুমি ধর্মের উন্নতি চাও, সনাতন ধর্মের মানুষের লজ্জা থাকা দরকার। আমি ব্যাংকে গিয়ে দেখছি, ব্যাংকে যে কলমগুলোতে লেখা হয়, ওই চেক টেক গুলো লেখে টাকা তোলা, টাকা রাখা, 2 টাকার একটা কলম, সেটা দড়ি দিয়ে বেঁধে রাখা আচ্ছা না। ব্যাংক ম্যানেজার আমার পরিচিত না, ভাববেন না টাকা রাখতে গেছি বলে পরিচিত, উনি আমার হরিনাম শোনেন তাই পরিচিত, আমাদের মেদিনীপুর। আমি বললাম কলমটা দেখিয়ে, স্যার 2 টাকার কলমটা এইভাবে বেঁধে রেখেছেন, যারা 2 লাখ টাকা রাখতে আসছে। বলছে স্যার, যারা 2 লাখ টাকা রাখার জন্য আসছে না, সবার আগে ওরাই ওটা বুক পকেটে নিয়ে পালিয়ে যায়, ওই জন্য বেঁধে রাখা। এর জন্য বই পড়তে হবে না, চোখ কান খোলা রাখলেই হয়। পানের দোকানে গিয়ে দেখুন না, যেটা দিয়ে ওই সিগারেট ধরায় ম্যাচিস, ওটা পর্যন্ত সুতো দিয়ে বাঁধা। এ পর্যন্ত তো ভালো ছিল, তবু আর কত নিচে নামবো এতে আমি বলতে চাইনি, কিন্তু এসে যায়। হ্যাঁ এসে যায়।
মন্দিরে গিয়ে দেখতে পেলাম প্রণামী বাক্স পর্যন্ত শিকল দেওয়া। হায় রে ভগবান, তাকে নিয়ে পালিয়ে যাবে লোক। যে প্রণামী ভগবান, যে প্রণামী ঠাকুরকে দেওয়ার কথা সেই বাক্স বগলে নিয়ে পাবলিক পালিয়ে যাবে। মন্দির কমিটি শিকল দিয়ে রেখেছে। এ পর্যন্ত তো তবু ঠিক ছিল, এখান থেকে তবু ভালো ছিল, এটা মানা যায়। কিন্তু ওই কদিন আগে আসামে গিয়েছিলাম হরিনাম গাইতে, এক্সপ্রেস ট্রেনের মধ্যে উঠে দেখি বাথরুমের মগটা পর্যন্ত শিকল দেওয়া আছে। আরে বাথরুমের মগ কি হবে? বলে মানুষে ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাবে। 5,000 টাকা যেতে, 5,000 টাকা আসতে, 10,000 টাকা টিকিট কেটেছে যে লোকটা, সে একটা 50 টাকার মগের লোভ সামলাতে পারছে নি, ব্যাগে করে নিয়ে পালিয়ে যাবে। লোক আবার লোকের কাছে দাঁড়িয়ে বলে আমরা ধর্মের উন্নতি করব। কে যেন একটা বলছিল কলকাতাকে লন্ডন করবো। আরে মানুষের মানসিকতা নোংরা হয়ে গেছে, কিসের লন্ডন? হ্যাঁ, হরিনাম শুনতে বসে চুঙা ভাজা, ছোলা ভাজা, পপকর্ন, পেঁয়াজি, চপ খেয়ে কাগজটা পর্যন্ত বাইরে ফেলার মতো মানুষের গতন নেই। হরিনামের আসনেই ফেলে দিয়ে পালিয়ে যাচ্ছে। তারপরেও চাই আমরা উন্নতি করব। উন্নত করতে গেলে নিজের মানসিকতাকে উন্নত করতে হয়। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কাম দাবি উলুধ্বনি হয়। হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি, ও হরি নামের নৌকা শ্রী গুরু কান্ডারি, হরি নামের নৌকানি শ্রী গুরু কান্ডারি, অবশ্য সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। হরি হরি দুবাহু মাঝারি, সংকীর্তন করা হলো দুবাহু প্রসাদী। সংকীর্তন করা দুবাহু মাঝারি, সকল জীব, সকল জীব পার হইল। প্রেমের বাতাসে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে। সকল বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার গৌর গোবিন্দের লীলা মাধুরী আমি যতবার বলি ততবার হারি
গোবিন্দের লীলা ধুরি এবারে প্রেমানন্দে কহ হরি হরি প্রেমানন্দে ও গোলোচন দাস পড়িয়া রইল তাই গৌর মায়ের কোলে বসে দূরে চোখ দিয়ে মাকে বলে উঠছে, মা দূরে যে একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছটা চিনতে পারছি, গাছের নিচে সমাধিটা কার? মা গিয়ে দুই ভাইকে সম্মুখে ডেকে বলে উঠছে, সমাধিটা কার জানিস? এই সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় এক ভক্ত ছিল রে, যার নাম ছিল মাধব দাস গোস্বামী। ভক্তের দেহটা প্রাপ্তির পরে জগন্নাথ নিজে হাতে সমাধি দিয়েছে। বাহ, তাই নাকি? হ্যাঁ, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে নীলাচল গ্রামে জগন্নাথ দেবের ভক্ত যার নাম মাধব দাস। মাধব দাসের বাবাকে, মাধবের বাবা সুমতি ব্রাহ্মণ, মায়ের নামটা শাস্ত্রে পাওয়া যায় না। এই বাবা আর মায়ের সংসারে একটা মাত্র ছেলে যার নাম মাধব। আমি বলি কি আস্তে, যে মায়েরা বসে আছেন সকলের উদ্দেশ্যে বললাম, চোর ছাচ্চোর গুন্ডা বদমাস চিটিংবাজ ফেরেববাজ এই সমস্ত 10টা 12টা ছেলে মেয়ের জন্ম না দিয়ে একটা ছেলে জন্ম দাও যুধিষ্ঠিরের মতো, একটা ছেলে জন্ম দাও রামচন্দ্রের মতো, একটা জন্ম দাও বিদ্যাসাগরের মতো, একটা সন্তানের জন্ম দাও বিবেকানন্দের মতো। কতগুলো ছেড়ে দিয়েছে, কোনটা চোর, কোনটা চুরি করছে, কোনটা টিন ভাঙা বিক্রি করছে, কোনটা চুল ব্যবসা করছে, কোনটা লোহা ভাঙা বিক্রি করতেছে, কোনটা বই কিনে কিনে দিয়ে পাড়ায় ঘুরতেছে ঘন্টি বাজিয়ে, বই আছে বই, বই আছে বই। এসব দিয়ে কি করবে? এসব দিয়ে কি করবে? একটা জন্ম দেবে 10টার সমান হয়ে যাবে। হ্যাঁ, বাড়ির ছেলে মেয়েকে শিক্ষা পরে দেবে, আগে সংস্কার দেবে। আগে সংস্কার, সংস্কার সনাতন ধর্মের ছেলে মেয়েদের আগে তুলসীর মালা পরাবে, প্রত্যেকে পড়াবে। আপনারাও পড়বেন, বাড়ির ছেলে মেয়েদেরও পড়াবেন। আমি বলে যাচ্ছি, লোকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, এটাও বললাম যার যা মন চায় তাই খাবেন, কিচ্ছু বাধা নেই, সব খাবেন, সব মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ শাক শুক্তা কুমির টিকটিকি গিরগিটি আরশোলা চৌচো ইঁদুর সব খাও। মানুষ তো বাদ দিচ্ছে নাকি? সবই খাচ্ছে, সব খাও, মালা পরো। তবে যারা আমিষ খাচ্ছেন তারা তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে ধারণ করবেন। যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করছেন। আমি পড়তে বলছি কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। দাঁড়িয়ে পড়তে হয়। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। এখন বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপের তুলসীর মালা। মালা পরবেন, মালা পরলে আত্মশুদ্ধি হয়। আবার প্রশ্ন করতে পারেন, দাদা মালা না পরলে কি আত্মশুদ্ধি হয়নি? আচ্ছা আমার একটা কথা বলো, যারা এখানে বসে আছো, হাড়ে যদি ব্যথা লাগে ব্যথার ওষুধ লাগাতে হয়, তাই তো? আচ্ছা ব্যথা না লাগলে লাগানো যায়? আরে যদি জ্বর হয় তবে তো ওষুধ খাবে, জ্বর যদি না হয় কি এমনি এমনি খেয়ে বসে থাকবে? আমাদের প্রত্যেকের জীবনে একটা বড় রোগ ঢুকেছে যার নাম ভব রোগ। এই ভব রোগ থেকে মুক্তি পেতে গেলে মালা পরবে সকলে। মালা পরবেন, একদিন পরবেন, দুদিন পরবেন, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস, এরপর দেখবেন 6 মাস যখন মালাটা ব্যবহার করছেন না, আপনার অন্তরটা একটু একটু পরিবর্তন হবে। আর যাদের মালা পরতে লজ্জা করে সেই সমস্ত মায়েদের এবং মেয়েদের জন্য একটা বুদ্ধি আছে, কি রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমাবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো বলা যায় না, যদি ঘুমের মধ্যে হরিবল হয়ে যায়।
সকালবেলা ঘুম থেকে উঠে মালা এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলায় দিয়ে ঘরের বাইরে আসুন, কেউ জানলো না। 1 মাস 2 মাস 6 মাস এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি বাইরে এসে গেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। যে সমস্ত বাবারা দাঁড়িয়ে আছেন, একজনও কেউ বুকে হাত দিয়ে বলুন তো, আমি অফিস থেকে ফিরে আসার সময় ছেলের জন্য চকলেট আনি, মেয়ের জন্য কেক আনি, কোনোদিনও ভুল হয় না। আচ্ছা, এরা দাঁড়িয়ে আছেন, মনে করে বলুন, অফিস থেকে আসার সময় কোনোদিনও ভগবানের জন্য হাতে করে একটা ফল এনেছেন কি? এটা আমার গোবিন্দের জন্য নিয়ে যাচ্ছি, নিয়ে যান না, নিয়ে যাই না। এইটারই পরিশুদ্ধির কথা বলছি, এইটাই। আর ছোট্ট একটা বাড়ি তৈরি হচ্ছে মেদিনীপুরে, যে মিস্ত্রিটা আমার বাড়ি তৈরি করছে ও জাতিতে মুসলমান, জানেন? হ্যাঁ, ওর নাম শেখ কুতুব, মুসলমান। হ্যাঁ, তো শুক্রবার দিন আমি দেখছি, আমি দাঁড়িয়ে রয়েছি, ও কাজ করতে করতে হঠাৎ করে ছুটে গিয়ে এই তেলটা মেখে স্নান করছেন। কি হলো, কাজ ছেড়ে দেবেন নাকি? বলে ছাড়বো না, 11:30 বেজে গেছে তো, নামাজটা পড়তে হবে। চানটা করেই, লুঙ্গিটা পরেই, পাঞ্জাবিটা পরেই, চুলটা উস্কো হাতটা বুলিয়েই ছুটে চলে যাচ্ছে মসজিদে, নামাজ পড়ে এসে আবার কাজ করছে। আর আপনার বাড়িতে আত্মীয় এসছে, আপনি গ্রামে হরিনাম হচ্ছে, আপনি বলছেন আমার আত্মীয়রা খাবে, কি করে হরিনাম শুনতে যাবো, আমি যেতে পারবো না। মনে রাখবেন, অনেক ভাগ্য করে, অনেক যত্ন করে সনাতন ধর্মে জন্ম হয়েছে। দয়া করে নিজেদেরকে আর নিম্নগামী না করে এবার একটু ঊর্ধ্বগামী করুন। যদি কর্ম ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। কর্মটা ভালো করবেন, কর্ম যদি ভালো না করেন কোনোদিনও ফল ভালো পাবেন না। যে যেই কাজ করেন, যেই কাজ করুন না কেন, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, ফিস্ট করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। বিখ্যাত গান ছিল না, তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে, এখানে কি করে তুমি আসবে, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কাঁদতে হবে। আমার কথায় কেউ দুঃখ পেও না মা। তুমি যদি দেখো তোমার বাড়ির সন্তান হিন্দু বাড়িতে জন্ম নিয়ে দাস, মণ্ডল, পাল, চক্রবর্তী, ব্যানার্জি, হালদার পদবী বাড়ির ছেলে মেয়ে হয়ে বিধর্মী ছেলেদের প্রতি তোমার বাড়ির মেয়ের টান বেশি আছে, তুমি বুঝবে তুমি তোমার বাড়ির মেয়েকে সংস্কার দিতে পারো না। তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে হিন্দু ঘরে জন্ম নিয়ে তুলসীর মালা পরতে অস্বীকার করে, কিন্তু যিশু খ্রিস্টের লকেট গলায় পরতে কোনো লজ্জা পায় না, তুমি বুঝবে তুমি তোমার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারো না। তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে কালী পুজোর ভাসানের দিন মদ খেয়ে মাতাল হয়ে ঘরে ফিরে এসছে, তুমি জানবে তুমি তোমার বাড়ির ছেলে মেয়েকে সংস্কার দিতে পারো নাই।
তুমি যদি দেখো তোমার বাড়ির ছেলে মেয়ে রাস্তায় সাধুগুরু বৈষ্ণবকে দেখলে সম্মান না জানিয়ে উপহাস্য করে পাশ দিয়ে চলে যাচ্ছে, তুমি বুঝে নিও তোমার বাড়ির সন্তানদের সামনে বড় দুর্দিন আসতে চলেছে। এত রাত জেগে যারা দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন, যারা বসে আছেন তো বসেই আছেন। আমি সকলের কাছে হাত জোড়ো করে বলবো, একটাই অনুরোধ করব, বারংবার পরিবারকে সংস্কার দিন, পরিবারকে সংস্কার দিন, পরিবারকে সংস্কার দিন। এটাই আমার অনুরোধ, সংস্কার দিন। কেন জানেন? আস্তে সনাতন ধর্ম নিয়ে আমি কথা বলি তো আমার আগেও শত্রু, পিছনেও শত্রু। আমার শত্রু বিধর্মীরা নয়, আমার শত্রু আমার ধর্মের ছেলে মেয়েরা। তাহলে গোপাল কৃষ্ণপাল আজ আছে, নাও থাকতে পারে। আমার জীবন নিয়ে নেওয়া হবে, আমাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হবে, এই হুমকি আমি প্রায়শই ফোনে পেয়ে থাকি, এখনো পাচ্ছি। হয়তো এই ধমকি পেতে পেতে একদিন আমাকে সরিয়ে দেওয়াও হবে। কিন্তু আমি চাই আমি থাকবো না, আমি চলে গেলাম। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের প্রত্যেকটা কোণায়, দক্ষিণ 24 পরগনার প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রাস্তার মোড়ে আমার মতো একটা করে গোপাল কৃষ্ণপাল দাঁড়িয়ে আছে। এটাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। কেন জানেন? ভাব সময়ের জন্য জানবেন, আমিও কিন্তু চাইলে পারতাম বাকি আর 5 জন কীর্তনিয়ার মতো এসে টিলাটাকে পকেট ভর্তি করে টাকাটা নিয়ে যাওয়ার সময় কমিটিকে 501 টাকা দিয়ে হাসি মুখে বাড়ি চলে যেতে। কেন জানেন? আমার জীবনে সব থেকে বড় একটা ভয় ঢুকলো কবে জানেন? বড় একটা ভয় ঢুকলো সেদিন থেকে, যেদিন দেখলাম হিন্দু বাড়ির ছেলে মেয়েরা নিজের পাড়ায় হরিনাম হচ্ছে, পাড়ার ছেলে মেয়েরা বসে পাড়ার মণ্ডপেই মদ খাচ্ছে। তাহলে হরিনাম করে কি লাভ হলো? 70,000 টাকার শিল্পী, 80,000 টাকার কীর্তনিয়া, 1 লাখ টাকার কীর্তনিয়া, আমাদের লাভ কি হলো যদি আত্মচেতনাই না হলো? কি লাভ? প্যান্ডেল মাইক লাইট টাঙিয়ে লাভ কি? যে গ্রামে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। কি হবে? কি হবে? এত এত পয়সা দিয়ে হরিনাম করিয়ে যদি আমাদের আত্মচেতনা না জাগে। মনে রাখবেন, আজকে যেটা বাংলাদেশে দেখছেন এটা পশ্চিমবঙ্গে ঘটতে বেশি সময় লাগবে না। যদি এখনো নিজেরা ভাবেন যে আমরা তো ভালো আছি, বাকিরা যা আছে আছে, আমরা ভালো নেই, চোখ বন্ধ করে যদি পাটা একটু এদিক ওদিক সরান না, দেখবেন পায়ের তলার মাটিটা নড়ছে, যে কোনো মুহূর্তে সরে চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে সরে যেতে পারে। দক্ষিণ 24 পরগনা আজকে নেতড়া সংগ্রামপুর হেঁটে রেলগেটটা পার হওয়াই দুর্দায় হয়ে গেছে। এটা আমার থেকে আপনারা ভালো জানেন। চোখটা বন্ধ রেখে পার হতে হয়। কেন? আমাদের উদাসীনতার জন্য, আমাদের অন্তর সক্রিয় নয়। আমি বলবো না আপনারা কারোর সঙ্গে মারামারি করুন, এটা বলবো না। আমি এইটা বলবো, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। একটা হিন্দু বাড়ির ছেলে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। এখানেই প্রমাণ হয়ে যায় আমাদের একতা নেই, আমরা নষ্ট হয়ে গেছি। শুধু আমি নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো। আরে নিজে ভালো থাকার জন্য আপনি যার ক্ষতি করছেন তার ক্ষতি করছেন না, নিজের ক্ষতি করছেন। দেখবেন পুকুরের পাড়ে যখন মাটিটা ধসে যায় গাছ লাগাতে হয়। একটা গাছ লাগালে মাটি রক্ষা হয় না, অনেকগুলো লাগাতে হয়। আমাদের জীবনটাও ধসে যেতে বসেছে। সকলে মিলে হাতে হাত দিয়ে না দাঁড়ালে নদীর বানের মতো সব ভেসে নিয়ে চলে যাবে।
যদি হরিনাম করার জন্য এই মাটিটাই না থাকে, শ্বেতকাল্লার এই হরিনামের জায়গাটাই যদি না থাকে, তাহলে ৮০,০০০ টাকার শিল্পী এনে কোথায় কীর্তন করাবেন? কপালে। আগে মাটিটাকে রক্ষা করতে হয়। এই মাটিটাকে রক্ষা করবে সবার আগে। আস্তে পলাশির যুদ্ধের কথা মনে আছে তো? সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজ রবার্ট ক্লাইভের যুদ্ধ হচ্ছিল। হ্যাঁ, ক্লাইভ তার নিজের ডায়েরিতে লিখেছেন, আস্তে কেউ দুঃখ পাবেন না, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না কথাটা। তিনি নিজের ডায়েরিতে লিখেছেন ইংরেজের পক্ষে সেনা ছিল মাত্র ৩,০০০ আর সিরাজের পক্ষে সেনা ছিল ১০,০০০। আচ্ছা, ৩,০০০ সেনার দিকে যদি ১০,০০০ সেনা একটা করে ঢিল মারে, যুদ্ধ করার কোনো দরকার ছিল কি? নবাবকে যখন কাঁটার সিংহাসনে বসিয়ে জুতো দিয়ে মারা হচ্ছিল, রাস্তার দুদিকে দাঁড়িয়ে হাজার হাজার হিন্দু তারা হাতে তালি দিচ্ছিল, মজা নিচ্ছিল। ইংরেজের প্রধানমন্ত্রী জানতেন বিশ্বাসঘাতক হিন্দুকে জব্দ করার জন্য বিশ্বাসঘাতক হিন্দুরই দরকার হবে। ১০,০০০ সেনা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই ১০,০০০ সেনার নেতৃত্ব যারা হিন্দুরা দিচ্ছে, এরা সকলেই বিশ্বাসঘাতক, বিক্রি হয়ে গেছে। এরা বিক্রি হয়ে গেছে, ভিক্ষা সকলেই চাইছে। গরিব যখন ভিক্ষা চায় তাকে বলে চাঁদা, বড় লোক যখন ভিক্ষা চায় তাকে বলে দান, সরকার যখন ভিক্ষা চায় তাকে বলে ট্যাক্স, সরকারি অফিসার যখন টেবিলে নিজ দিয়ে হাত পেতে ভিক্ষা চায় তাকে বলে ঘুষ। সৎ পথে যে কাগজটা ১ মাসে সই হয় না, ১০০ টাকার নোট একটা হাতে গুঁজে দিলে ১০ মিনিটের মধ্যে কাগজটা ঠিক হয়ে চলে আসে। এই মানসিকতা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমাদের জীবনে দুর্দিন কিন্তু ঘনিয়ে আসছে সামনে, বড় দুর্দিন। মনে রাখবেন, যারা বসে আছেন এই স্থানে, সব সময়ের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে কলঙ্কিত করো না, নিজের ধর্মের বদলে কালি দিও না, নিজের ধর্মকে কলুষিত করো না। আজকে পাশের গ্রাম থেকে এই যে দাদারা এসেছে, আমি গিয়েছিলাম ওই গ্রামে কিছুদিন আগে, সেখানেও আমি এই বার্তা প্রচার করেছি। আজকে আপনাদেরকেও বললাম। তবে ওই গ্রামে শুনলাম অনেক মানুষ নাকি সনাতন ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে। এটা আমাদের কালো, এখানেও আছে। বাহ বাহ, কি উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গটা। ঠিক আছে, চলো, ভালো ভালো ভালো। হ্যাঁ, মনে রাখবেন, এখানেই বুঝতে হবে আমাদের একতা নষ্ট হয়ে গেছে, আমরা ধীরে ধীরে শেষ হয়ে গেছি নিচ থেকে। তা না হলে একটা মুসলিম পাড়ায় গিয়ে তো খ্রিস্টানরা নিজেদের ধর্ম প্রচার করতে পারছে না, করুক দেখিনি, ঠ্যাং কেটে দেবে। সনাতন ধর্মের হিন্দু পাড়ায় গিয়ে প্রচার করছে কেন? জানে হিন্দুরা বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। কিছু টাকার বিনিময়ে, কিছু ভালো খাওয়ার বিনিময়ে, কিছু ভালো পোশাকের বিনিময়ে এরা ধর্ম পরিবর্তন করে নিচ্ছে। এত নির্লজ্জ। হ্যাঁ, ৩৩ কোটি দেবদেবী তোমাদের কম পড়ে গেল যে যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাটাখাটি করতে হচ্ছে? কেন কেন করছো? মনে রাখবে, এতে কিন্তু তোমাদের ক্ষতি হচ্ছে মা, এতে ক্ষতি হচ্ছে। আমেরিকা থেকে যারা ইসকনে এসছে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না, তবু বলে আমি পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলে না। তোমরা তাড়াতে পারোনি যারা প্রচার করতে আসে অন্য ধর্ম। আমাদের পাড়ায় এসেছিল, গ্রামের মেয়েরা একবারে ঝেঁটা দিয়ে বিষ নামিয়ে দিয়েছে। বলে পাড়ায় যদি আশেপাশে দেখি না, তোমাদের একবারে খবর আছে তোমাদের। হ্যাঁ, 30 কিলোমিটার দুধ দিয়ে যাবি এই গ্রামের থেকে,
30 ওদের ছায়া যেন না পড়ে, হাওয়া যেন না ঢোকে। হ্যাঁ, নিজের ধর্মকে বিসর্জন দিয়ে অন্য ধর্ম গ্রহণ করছে। ছি 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 ছি। সব সময়ের জন্য জানবেন গীতাতে কি লেখা আছে। গীতাতে লেখা আছে সত্যং পরম ধীমহি, লেখা আছে। শ্রীমদ্ ভাগবতেও লেখা আছে। বেশ, বাইবেলে কি লেখা আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। আমার কাছে সব ধর্মের ধর্মগ্রন্থই আছে, কোরআনও পড়ি, বাইবেলও পড়ি, ভালো লাগে তাই। বাইবেলে কি লেখা আছে? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। বেশ, আচ্ছা বলুন তো, বাইবেল আগে এসছে না ভাগবত আগে এসছে? ভাগবত আগে এসছে। তাই যদি হয় তাহলে বাইবেলের আগে কিন্তু ভাগবতে লেখা আছে সত্যং পরম ধীমহি। তারপরে বাইবেল লিখেছে গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। মনে রাখবেন, সনাতন ধর্মে যাদের জন্ম হয়েছে, আরে যীশু খ্রিস্টকে 5টা পেরেক দিয়ে টানিয়ে দেওয়া হয়েছিল, ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তিনি চিৎকার করে বলেছিলেন, ভগবান এরা কি করছে, এরা জানে না, তুমি এদেরকে ক্ষমা করে দাও। বলেছে বলেছে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার 5000 বছর আগে পিতামহ ভীষ্মকে অর্জুন তীরের শয্যায় শুইয়ে রেখেছিল, দেহটা মাটিতে লাগতে দেয়নি। সেদিনকেই পিতামহ ভীষ্ম অর্জুনকে উদ্দেশ্য করে কৃষ্ণকে দাঁড় করিয়ে রেখে বলে দিয়েছিল, কৃষ্ণ অর্জুন কি করছে, অর্জুন জানে না, তুমি একে ক্ষমা করে দাও। তারপরেও কি করে তোমরা অন্য ধর্মকে নকল করবে? কি করে করবে? মনে রাখবে, সব সময়ের জন্য নিজের ধর্মটাকে রক্ষা করে রাখো। প্রাণ ভরে উচ্চ স্বরে একটা কথাই উচ্চারণ করবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে আর যে সমস্ত যুবক ছেলেরা দাঁড়িয়ে আছো, ইয়ং ছেলেরা, আমি তোমাদের জন্য বলছি, যদি এই শেষকাল্লা গ্রামে কোনো ক্লাব থাকে, ক্লাবে বসে ক্রাম না পিটিয়ে আপনারা চেষ্টা করবেন একদিন করে ক্লাবে ছোট ছোট বাচ্চাদেরকে ডেকে গীতা শিক্ষা দেওয়া, গীতা পড়তে শুরু করাবেন, ক্লাবে ডেকে ক্লাস হবে। হ্যাঁ, সমাজটা তৈরি করতে হবে, না তৈরি করতে পারলে তো হবে না। হ্যাঁ, হবে বলে মনে হয় না। হ্যাঁ, হবে, হবেনি, হবে, হবেনি। কি করে হবে? এখানে ইনজেকশনে কাজ হয়নি, সেখানে ট্যাবলেটে কাজ হবে। আরে অপারেশন সিন্দুর করে কি করবেন? পাকিস্তানে গেলে ভারত দেখা যায় না, ভারতের মধ্যে অনেক টুকরো টুকরো পাকিস্তান দেখা যায়। সবার আগে এগুলোকে উপরে ফেলতে হবে, ঠিক তেমনি ভাবে এই আগাছাগুলোকে তুলে ফেলতে হবে, তবে সমাজটা ঠিক হবে। তার জন্য তোমাদেরকে সচেষ্ট হতে হবে। সব সময়ের জন্য বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা করো কিছু নাহিয়া, কলিকালের একমাত্র ধর্ম হরি নাম ধর্ম, সর্বধর্ম সার। এই হরি নাম শুধু নাম নয়, ভব পারের কড়ি,
হরি হরি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি মাধব দাসের বাবা প্রত্যেকদিন ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেয়ে দিন কাটাতো। সময়ের কালচক্রে মাধবের বাবা পরলোক গমন করলেন, ঈশ্বরের চরণে গিয়ে আত্মসমর্পণ করলেন। বা আর এই যে পরলোক গমন করলেন, কদিনের শ্রাদ্ধ এদিকে 12 দিন 13 দিনের দিন কি হয়? 13 দিনের দিন কি খাও? মাছ ভাত মালসা হয়, মালসা হয়, মালসা। আচ্ছা, আর নিয়ম ভঙ্গ হবে, নিয়ম ভঙ্গ। হ্যাঁ, নিয়ম ভঙ্গ মানে বাপ মরে গেছে তো 12 দিন পর্যন্ত ছেলেরা ভুল নিয়মে ছিল, আজকে মাছ টাছ করে খেয়ে ঠিক নিয়মে ফিরে আসতেছে। কি বেটার জন্ম দিয়েছো বাবা তুমি, তুমি মরে যেতেও মাছ খাওয়া ছাড়েনি, তবু গিলে যাচ্ছে। ইস, আর লোকে বলে তোর বাপ যা যা খেতে ভালোবাসতো তাই তাই করবি। তাহলে যার বাপ বিড়ি খেতে ভালোবাসতো, যত লোককে নিমন্ত্রণ দিবে এক বান করে বিড়ি দিবে সবাইকে, কিন্তু বাপ ভালোবাসতো ওই জন্য দিচ্ছে। কোথা থেকে পেয়েছে এই সব মানুষ? মনে রাখবেন, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য, আমি আগেও বলেছি, মাছ মাংস দিয়ে কোনোদিন শ্রাদ্ধ হয় না। শ্রদ্ধা রেখে যে কর্ম করা হয় তাকে শ্রাদ্ধ বলা হয়। তাহলে পিতা মাতার প্রতি যদি তোমার শ্রদ্ধা থেকেই থাকে, তুমি সবার আগে ভগবানকে সন্তুষ্ট করবে, ভগবানের চরণে মালসা ভোগ নিবেদন করবে, সেটাই তোমার পিতা মাতাকে প্রসাদ দেবে। আমি অবাক হয়ে যাই, মরার পরে কাক বল দেয়, দেয় না কেন? তোমার বাপ মাকে একটু ময়ূর হতে পারলো না, এটা শালিক পাখি অন্তত কাক হয়ে এলো। মানে বেটাও জানে বাপ যে কর্ম করেছে অন্য কোনো পাখি হবে বলে মনে হয়, ওই কাকই হতে হবে। সারা জীবন কা কা করে গেছে, এখন মরার পরে কাক হয়ে এসেছে। একটা শালিক ঠালিক হলেও, টিয়া পাখিটাকে হলেও তবু একটা মোটামুটি একটা দাম থাকতো। কাক কলা পাতায় করে পিন্ডি দিয়ে দিচ্ছে, বাবা তুমি খাও। কোথা দিচ্ছে? বাঁশ বলে। হ্যাঁ, সেখানে নোংরা ভরা জোঁক পোকা টিকটিকি ঘিরঘিটি একটা পিন্ডি দিয়ে। শ্রদ্ধা একে বলে? একে শ্রদ্ধা বলে না, একে শ্রদ্ধা বলে না। পিতামাতার আত্মাকে সন্তুষ্ট করতে গেলে প্রসাদ দেন, ভগবানের প্রসাদ, তবে তো অন্তর পরিতৃপ্ত হবে। তাহলে কি করে হবে? মাধবের বাবা মারা গেলেন, মাধবের বাবা মারা যাওয়ার পর মাধবকে সঙ্গে নিয়ে মাধবের মা একা হয়ে গিয়েছেন, বিরাট বড় সংসার। ভগবানের মন্দিরে বসে থাকেন, ভগবানের নাম করেন, ভগবানের গ্রামের ভগবানের মন্দিরটা পরিষ্কার করে দেন। আর গ্রামের লোক কি করেন? মাধবের মায়ের আঁচলে 2টো করে আটার রুটি দেন, আজকে ও দেয় তো কালকে সে দেয়। মা কি করে? ঘরে এসে ছেলেকে জল দিয়ে ভিজিয়ে খাওয়ায়, ভগবানকে বলে প্রভু তুমি আমাকে দুঃখ দাও, তুমি আমাকে কষ্ট দাও, কিন্তু তোমাকে যেন ভালোবেসে যেতে পারি এই শক্তিটা আমায় দিয়ে রাখো। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, হরি হরি নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। অগতিনি নাকি দয়া দয়া করে দিন জনে, দয়া
করেনি তাদের প্রতি আমার কোনো রাগ নেই, না করতেই পারে। কিন্তু আমার কাছে কথা হলো, যারা একাদশী করছে তাদেরকে আপনি টোনটিটকেরি কাটতে পারেন না। আপনি করেননি ঠিক আছে, যে করেননি ভালো, কিন্তু আপনিও করেননি, যে করছেন ওকেও কাঠি করছেন নাকি, এ তো চলবে নি। আপনি জমের বাড়ি যাচ্ছেন জান্নাত, যে যেতে চায়নি ওকে টানছেন কি জন্য? এই যে মায়েরা বসে আছে, ও হরি নামে মায়েদের নিয়ে ভয় সব থেকে বেশি, বাবাদের নিয়ে ভয় নেই। বাবারা বসেই থাকে, উঠলে একা উঠলো আবার এসে বসলো। মায়েরা কালকে আসো। আচ্ছা আপনি যাচ্ছেন যান না, ওকে টান। একদিন পর্যন্ত এইরকম দেখতাম, আজ তো একটু অন্যরকম দেখতাম। সামনে বসে ডাকছে। বিয়ে বাড়িতে যারা বরযাত্রী তারা আগে যায়, বরটা পরে যায়, ঠিক ঠিক। আর যখন সেই লোকটা মরে যায়, ওই মরাটা আগের দিকে যায়, বাকিরা পিছনে যায়। জীবনে সুখের দিনে সকলে আগে থাকবে, দুঃখের দিনে কেউ থাকবে না, এটাই তার প্রমাণ। আগেকার দিনের লোককে দেখতাম, তারা বাড়ির দরজায় একটা করে কুকুর বেঁধে রাখতো যাতে কোনো মানুষ ভিতরে ঢুকে আসতে না পারে। এখন দেখতেছি বাড়ির দরজায় একটা করে, বলতে চাইনি এসে যায়। বাড়ির দরজায় আগেকার দিনের লোক একটা করে চৌকিদার পাহারাদার রেখে দিত যাতে কোনো কুকুর টুকুর ঘরে ঢুকে পড়তে না পারে। এখন একটা করে কুত্তা বেঁধে রাখে, মানুষ যেন ঘরে ঢুকতে না পারে। আগে বাড়ির মায়েরা কি করতো? বাড়ির মায়েরা রান্না করতো, আত্মীয়রা এসে খেত। এখন রান্না করে কে? ক্যাটারিং। মায়েরা বিল দিচ্ছে, ক্যাটারিং রান্না করতেছে, মায়েরা খাচ্ছে। আরে ফুল যদি প্লাস্টিকের হয়ে যায় তাতে কি সুগন্ধ থাকে? রুটি যদি পাউরুটি হয়ে যায় তাতে কি শক্তি থাকে? মনে রাখবেন, লজ্জা কমে যায় তখন যখন পোশাক ছোট হয়ে যায়। সনাতন ধর্মে জন্ম তো আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে সঠিকভাবে বিচার করে নিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা তিনি নাকি দয়াল হরি, দয়াল হরি, দয়া করেন, দয়া করেন দীনজনে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন গ্রামের মানুষ তো আর প্রত্যেক দিন দেবে না। আজকে মাধবের মা মন্দিরের বাইরে গিয়ে বসে আছেন, কেউ মাধবের মাকে হাতে কিছু রুটি দেয় নাই। খালি হাতে মাধবের মা ঘরে গিয়ে যখন দাঁড়িয়েছে, মাধব গিয়ে মাকে বলছে, মা খাবারটা এনেছো? কই দেখি। মাধবের মা বলছে, আজকে খাবার পাই নাই। ছেলে বলছে, ও আজকে গ্রামের লোক দেয় নাই? শোনো মা, আজকে আমি দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে থেকে তুমি আমায় খাবার দিও। মা ভগবানকে জানাচ্ছেন, প্রভু আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, এর থেকে আমার জীবনের বড় কষ্ট আর কিছু হতে পারে না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি
গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ছেলেটাকে বুকের মধ্যে করে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে, কিন্তু ছেলে বুঝে নিয়েছে জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা গেলে তো মা পাবো না। আঁচলটা শক্ত করে ধরে আছে। মা কি করছে? উঠে যাওয়ার চেষ্টা করছে। 1 পা 2 পা 3 পা, আঁচলটা টান দিয়ে ধরলো। অমনি আঁচলের টানে মাধু জাগিয়া অভয়া জলের কাঁদিতে লাগিল। ওগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে যেও না, ওগো আমায় ফেলে চলে যেও না। বলি ওগো আমার দরদিনী মা, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খার চাইব না, তুমি আমায় ফেলে যেও না। জয় মা কাঁদিতে লাগি। আমি তো ছেলে, তোমার কথা দিলাম, আজ থেকে কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমায় ফেলে চলে যেও না। আমি আর খাবার চাইবো না, তুমি আমা
আজ থেকে আমার নিজের খাবারের জোগাড় আমি নিজে করব। কদিন কাটলো, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। আজকে 12 বছর বয়স হয়ে গিয়েছে মাধবের। পাড়ায় খেলা করতে গিয়েছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মাধব, তোর জীবনে তোর মা ছাড়া তোর আপনজন বলতে কে আছে রে? সোজা গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা গিয়ে মাধবকে ভগবানের মন্দিরের সামনে দাঁড় করিয়ে কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে মাধব দাস চলে এসছে মায়ের চরণে বিজয় নিয়ে। কোথায়? নীলাচল গ্রামে, পুরীধাম, উড়িষ্যা। মনে রাখবেন, পুরীর জগন্নাথ মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের কোনো ছায়া পড়ে না। পুরীর জগন্নাথ মন্দির উত্তর পশ্চিম দিকে একটু কাত হয়ে আছে, মানে হেলে আছে, কিন্তু মন্দিরের ছায়া নেই। পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা সবসময় হাওয়ার উল্টো দিকে উড়ে বেড়ায়। পুরীতে জগন্নাথ দেব যে মন্দিরে যে সিংহাসনের উপরে বসে আছেন, যাকে জগন্নাথের রত্নবেদী বলা হয়, সেই রত্নবেদীর উপরে যে জগন্নাথ বসে আছেন, সেই রত্নবেদীর যে মূল্য, রত্নবেদী যদি বিক্রি করে দেয়া হয়, গোটা ভারতবর্ষকে কিনে আবার বিক্রি করে দেওয়া যাবে। পৃথিবীতে এমন কোনো বড় লোক দেখাতে পারবেন না যেই বড় লোক মানুষটা একটা নতুন গাড়ি একবার কিনে একবার চড়ে আর চড়েননি। আছে কেউ? এরকম কেউ নেই। 1 মাস চাপে, 2 মাস চাপে, তারপরে হয়তো বাদ দিয়ে দেয়। জগন্নাথ দেব এত বড় লোক ঠাকুর যে একটা রথে একবার ওঠেন, কিন্তু দ্বিতীয়বার ওঠেন না। তার জন্য ভেঙে নতুন করে আবার রথ তৈরি করতে হয়। প্রত্যেক 12 বছর অন্তর, যে বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নতুন দেহ তৈরি করা হয়। হ্যাঁ, আষাঢ় মাস মল মাস হয়। এবছর জ্যৈষ্ঠ মাস মল মাস পড়েছে। আষাঢ় মাস মল মাস হয় যে মাসে, সেই মাসে জগন্নাথ দেবের নতুন দেহ তৈরি হয়। জগন্নাথ দেবকে তৈরি করা হয় যে গাছটা থেকে, সেই গাছে থাকে চক্র চিহ্ন। বলরামকে তৈরি করা হয় যে গাছ থেকে, সেই গাছে থাকে পদ্ম চিহ্ন। সুভদ্রাকে তৈরি করা হয় যে গাছ থেকে, সেই গাছে থাকে শঙ্খ চিহ্ন। যে গাছ থেকে জগন্নাথ দেবকে তৈরি করা হয়, সেই গাছটা কাটা হয় সোনার কুড়োর দিয়ে। যে গাছ থেকে বলরামকে তৈরি করা হয়, সে গাছটা তৈরি হয় রূপার কুড়োর দিয়ে কাটা হয়। যে গাছ থেকে সুভদ্রা মাকে তৈরি করা হয়, সেই গাছটি কাটা হয় তামার কুড়োর দিয়ে। প্রত্যেক দিন পুরীতে জগন্নাথের জন্য রান্না করা হয় কম করে 250 থেকে 300টা পদ। হ্যাঁ, প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয় পুরীতে। কিন্তু আশ্চর্য কি জানেন? রান্না করার জন্য যে বাসনটা একবার ব্যবহার হয়, ওটা দ্বিতীয়বার ব্যবহার করা হয় না। প্রতিবার নতুন বাসন, ওটা মাটির তৈরি বাসন, একবার ব্যবহার হলো আর হবে না। জগন্নাথ দেবের জন্য 2 রকমের রান্না হয়, একটাকে বলে পক্কা, একটাকে বলে শুক্কা। পক্কা মানে পিঠে পুলি পায়েস মিষ্টি মিষ্টান্ন, এগুলোকে পক্কা বলে। শুক্কা মানে অন্ন ডাল শুক্তো লাফড়া রসা, এগুলোকে ভাজা ভাজি, এগুলোকে বলা হয় শুক্কা। জগন্নাথের জন্য প্রত্যেক দিন পূজারী নিয়োগ করা আছে রান্না করবার জন্য। কত জানেন? 1,500। কোনো মশলা মেশিনে বাটা হয় না, শিলে বেটে প্রস্তুত করা হয় হাতে। আর জগন্নাথের জন্য জল তোলা হয় মেশিন দিয়ে নয়, কুয়ো থেকে, যে কুয়োতে মা গঙ্গা বিরাজমান। এখন প্রত্যেক দিন জগন্নাথের জন্য রান্নাঘরের ওপরে, হাঁড়িটার ওপরে হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। একটা একটা উনুনে 7টা করে হাঁড়ি থাকে, নিচেরটা বড় থাকে, ওপরেরটা ছোট থাকে। আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার উপরে থাকে ওটা সবার আগে হয়, যেটা সবার নিচে থাকে সবার শেষে হয়। জ্বালনটা একবারই দেওয়া হয়,
রান্নাঘরে হাঁড়িটা বসিয়ে দিয়ে জ্বালনটা ঠেলে দিয়ে রান্নাঘরের দরজাটা বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। জগন্নাথের জন্য 9 মাস রান্না করে মা লক্ষ্মী, 3 মাস রান্না করেন মা অন্নপূর্ণা নিজে। জগন্নাথের জন্য কোনো দ্রব্য বাজার থেকে কেনা হয় না, সব চাষ করে ফলানো, এমনকি আলু পর্যন্ত। কোনো মশলা বাজার থেকে কেনা হয় না, জমিতে চাষ করা হয়, ধনে জিরে মৌরি সব। জগন্নাথের রান্নায় কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, বাটা লঙ্কার ব্যবহার হয়, এটা চাষ করে ফলানো। জগন্নাথকে যে চাল দিয়ে ভোগ দেওয়া হয়, অন্ন যে দেওয়া হয়, ওই চালটা শুধুমাত্র পৃথিবীতে পুরীতেই পাওয়া যায়, বিশ্বে কোথাও পাওয়া যায় না। ওই চালটার নাম হচ্ছে অহমানিয়া। ওটা শুধু জগন্নাথের সেবার জন্যই প্রস্তুত করা হয়, আর কারো জন্য নয়। মনে রাখবেন, সব সময়ের জন্য যারা বসে আছেন এই স্থানে, যেদিনকে জগন্নাথের পুরনো দেহ থেকে নতুন দেহে প্রাণ প্রতিষ্ঠা হয়, যাকে ব্রহ্মশিলা আছে জগন্নাথের ভেতরে, যখন ওই প্রাণ এক দেহ থেকে আরেক দেহে প্রতিষ্ঠা করা হয়, পুরো উড়িষ্যাতে কারেন্ট বন্ধ রাখা হয়। যিনি পূজারী ওই দেহটায় প্রাণ প্রতিষ্ঠা করেন, চোখে কাপড় বেঁধে, হাতে বিশেষ ধরনের দস্তানা বা হাত মোজা পরে, তারপরে ওই ব্রহ্মশিলা এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করে দেন। পুরী গিয়ে শুধু সমুদ্রে ঢেউ খেয়ে, ভেটকি মাছের চপ খেয়ে, ভাজা ক্যাকড়া খেয়ে চলে এলে হবে? একটু জানতে হবে নি? হ্যাঁ, মনে রাখবেন, কোনো তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। তবে আমি আপনাদের কি বলবো, আমি নবদ্বীপে গেলে তো ওই ইস্কনে ঘুরতে টুরতে যাই তো অনেক সময়, তা আমার গুরু ভাইদের সঙ্গে যাই মাঝে মাঝে। তো দেখি মায়াপুর গেটে ঢুকতেই একবারে গেটের বাইরেই আছে গিরিধারী চাউমিন সেন্টার। এখানে যত্ন করে ডিম দিয়ে চাউমিন বানিয়ে দেয়, মানুষে খাচ্ছেও বটে, কাঁপি দিচ্ছে একবারে। কপালে তিলক টিলক নিয়ে, তুলসী মালা পরে, গোপী ড্রেস পরে ইস্কনে নাচছিল তো, খিদে পেয়েছে, বাপকে বলছে বাবা চাউমিন খাবো। ওই তিলক মালা নিয়েই একবারে ডিম খেয়ে উড়িয়ে দিচ্ছে একবারে। খাও, সিদ্ধ খাও, ভাজা খাও, চাউমিনে খাও, ঝোলে খাও। হ্যাঁ, তীর্থে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, সব সময়ের জন্য। এই জন্য আগে আগে যত তীর্থধামের যে মহিমা ছিল, এখন কিন্তু সেরকম দেখতে পাবেন না, নষ্ট হয়ে গেছে। এখনো যদি আপনি অযোধ্যাতে যান, অযোধ্যার সরকার নিয়ম করে দিয়েছে, ইউপির সরকার, অযোধ্যা রাম মন্দিরের 15 কিলোমিটারের মধ্যে মাছ মাংস সম্পূর্ণভাবে বিক্রি নিষিদ্ধ। এই জন্যে ধর্মকে রক্ষা করে রাখতে জানতে হয়। যদি না জানো তাহলে কি করে বুঝবে ধর্মের ভালোবাসার দিক কতটা? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, যখন 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল, জগন্নাথের মহাপ্রসাদ মাথায় নিয়ে মা লক্ষ্মী এসছেন মাধবকে প্রসাদ পাওয়ানোর জন্য। হ্যাঁ, মাধব বসে আছেন ওই স্থানে। মাধব বসে জগন্নাথের নাম গাইছে, ওগো দয়াময়, ওগো ভগবান, তুমি করুণা করো মোরে, করুণা করো মোরে। ধ্বনি হরিব ওগো দয়াময়,
যে গহরি কাঙালের ঠাকুর ও তুমি যে কাঙালি, কাঙালের ঠাকুর। দেখা কি দেবে মোরে করুণা করো মোরে ও গো দয়াল, ও ভগবান, করুণা করো মোরে। আকুল হয়ে ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে, আর পারল না, দাঁড়িয়েছে সে। মাধব, আমি আমি তোমার সামনে দাঁড়িয়েছি। যেদিন সংসারের সবাই মুখ ফিরিয়ে নেবে সেদিন আমি থাকব, যেদিন সংসারে সবাই থাকবে সেদিন আমি থাকব না। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? লোকে বাসে করে বৃন্দাবন যায়, আমাদের পাড়া থেকে বাস ছাড়ছে 70 জন বৃন্দাবন, ঠেলে ধাক্কা দিয়ে তুলে দিল পোল্ট্রি মুরগির মতো, ধাক্কা দিয়ে নামিয়ে দিল। দেখো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন। আরে বৃন্দাবন কি কি বৃন্দাবন কি খেদিয়ে দেখার জিনিস নাকি? হ্যাঁ, বেশি লোক নিয়ে তীর্থে যেতে নাই, তীর্থ নষ্ট হয়ে যায়। 20টা লোক নিয়ে চলে গেছেন, কে পোস্তু চাচ্ছে, কে পটল চাচ্ছে, কে ফুলকপি চাচ্ছে। এই এত লোক নিয়ে যেতে গিয়ে আপনার তীর্থ মাথায় উঠে গেছে। 2-4 জন লোক নিয়ে, কম লোকে যাবেন, অতি সন্ন্যাসে গাজন নষ্ট। কম লোক নিয়ে যেতে হয়, লোক অল্প নিয়ে না। তবে যেতে অনেকে যায়, না বলবো না, শুধু তো এমনি যাবে না। পুরী গিয়েছে, জগন্নাথের লকেট কিনতিছে, জগন্নাথের ছাপ দেওয়া জামা কিনতিছে, জগন্নাথের ছাপ দেওয়া চাদর কিনতিছে। সেই চাদরের মধ্যে করে মদের বোতল লুকিয়ে নিয়ে যাচ্ছে, উপরে জগন্নাথ পাহারা দিচ্ছে, নিচে মদের বোতল। জগন্নাথের প্রতি ভক্তি একেবারে কানের গোড়া দিয়ে গড়ে পড়ে যাচ্ছে। সে বিরাট ভালোবাসা, সে ভাবা যাবে। হ্যাঁ, কি আগেকার দিনে দেখতাম বাড়িতে কেউ মারা গেলে পাড়ার বয়স্ক লোকদের ডেকে আনতে হতো, পাড়ার লোকেদের ডাকতে হতো যে আমাদের বাড়িতে মারা গেছে, একটু আসুন শ্মশানে। এখন ফোন করতেছে ক্লাবের ছেলেরা, কিরে তোর দাদু যে কালকে মরবে বলছিল, মরলনি? মানে আমার দাদু মরলে তোরা এত খুশি কেন? বলে মরলে একটা মিস কল দিবি, শুধু ছুটে চলে যাব, পড়াতে আসবে, বিনা পয়সায় খাবে। শ্মশানে গিয়েও লোকে মদ খাচ্ছে। আরে ভগবান, এ কি লোক, এ কি মানুষ! শিবরাত্রির দিন পাড়ার মোড়ে বসে গাঁজা খাচ্ছে। কি ব্যাপার? বলে বাবার প্রসাদ খাচ্ছে। ফল, মিষ্টি, সুজি, লুচি কিচ্ছু খায়নি, গাঁজা খাচ্ছে। বলে বাবার প্রসাদ খাচ্ছে। কেন? শিব খেয়েছে, আমরা খাই। তো বাবা তো বিষও খেয়েছিল, এক ঢোকা। বলে না, বিষ খাবো নি। বলে কেন? বলে মরে যাবো। শিব কোনোদিন গেঁজা খায় না, কোনো দেবদেবীরা কোনোদিন আমিষ খায় না, এগুলো মানুষ তৈরি করেছে খাবে বলে। পৃথিবীতে যত দেবদেবী দেখতে পাচ্ছেন না, সকলে নিরামিষ, সব দেবদেবী নিরামিষ। দেবাদিদেব মহাদেব পঞ্চমুখে হরিনাম গায়, 5 বদনে হরিনাম গায়, সে কোনোদিন গেঁজা খেতে পারে? ভাং খায় চেলা, নাম করে ভোলা।
চেলা মানে কি? শিবের চেলা, নন্দী ভিঙ্গি, ভূত পেত, ওরা নেশা করে। বাবা জানে ওদেরকে নেশা করিয়ে মাতাল না করিয়ে রাখলে ওরা আমাকে বড্ড জ্বালাবে, হরি নাম গাইতে দেবে না, তাই ওদেরকে আগে। হ্যাঁ, যেমন আমাদের বাড়ির মায়েদের দেখো না, ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে সিরিয়ালটা দেখে, কেন মা জানে ছেলে জেগে থাকলে সিরিয়াল দেখতে পারবো না, ওই জন্য আগে ঘুম পাড়িয়ে দেয়। বাবা জানে ওরা জেগে থাকলে আমি হরি নাম গাইতে পারবো না, আগে ঘুম পাড়াও। হ্যাঁ, তবে এই আমার মা বসে আছে, হ্যাঁ আমার মা একটু মাঝে মাঝে চোখ বাড়ায়, আমি দেখি তো, মানে আসলে পুকুরটার চারদিকে শ্যাওলা, বুঝলেন বাবা, যে কোনো কারো পা হড়কে যেতে পারে। আমার মারও মাঝে মাঝে হড়কাচ্ছে, স্টার জলসা জি বাংলা হড়কাচ্ছে, মাঝে মাঝে হড়কায় আর কি, গানে গেলে আর হয় না, মাঝে মাঝে একটু হড়কে যায়। হ্যাঁ, আবার সে ছুটিতে বাড়িতে, ক্যামেরা কোথায়, ছাড়িয়ে নিয়ে যেন অত আবার আমাকে মাঠটা খাওয়াই নিয়ে যেন। হ্যাঁ, সে ঘরে থাকলে মাঝে মাঝে আমার কেবিলওয়ালাকে ফোন করে, ছবি ঝিলঝিল হচ্ছে, ছবি ঝিলঝিল হচ্ছে। আমি বলি কি, মরার সময় এলে পুরো জীবনের ছবি ঝিলমিল করবে, চোখে ধুঁয়ো দেখবে। টিভির ছবি ঝিলঝিল করছে তো কি হবে, গোবিন্দের ছবি ঠিকঠাক দেখা গেলেই তো হইল নাকি। হ্যাঁ, আমাকে আবার মাঝে মাঝে ডাকে, চলে আয়। কেন, আমি তো পাশের ঘরে পড়াশুনো করছি, আমি পড়তে বসলে জোরে সাউন্ড দিতে পারে না, আমাকে ডেকে বসালে একটু দলটাও ভারী হলো, সাউন্ডটাও জোরে দেওয়া গেল। হ্যাঁ, তা আমি বলি রোজ ডাকে, আজ আমিও একটু ওই হড়কায়, একটু আমিও তো চোখ বাড়ালাম, তারে ধরি ধরি মনে করি জি বাংলা। হ্যাঁ, আমাকে বুঝাচ্ছে চৈতন্য মহাপ্রভুর জীবনীকে নকল করে নাকি ওই সিরিয়ালটা তৈরি হয়েছে, তারে ধরি ধরি মনে করি। নায়কটার নামও তো গোরা। আমার আরে নিতাই হাসতেছে কেন, আমি তো সামান্য, আমার বাপ 14 পুরুষ প্রথম দেখতেছে চাপ দাড়িয়ালা, চুলে রং করা, বুট পরা মহাপ্রভু। এইরকম মহাপ্রভু কেউ দেখেনি, সোজা সিধা করে চুল আনানো আছে, কালো প্যান্ট, সাদা জামা, তুলসী মালা, এই মোচা গোপ, সোনার চেন দেওয়া, চোখে চশমা, ওরে মহাপ্রভু রে। এমনিতে সনাতন ধর্মের প্রতি মানুষের হিংসায় একবারে ঘুম পালিয়ে গেছে, তার উপরে যদি ধর্মের নামে এইরকম প্রহসন তৈরি হয়, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মরে আর শুধু মারে। কেউ প্রতিবাদ তো করছে না যে এইরকম বিকৃত মহাপ্রভুকে কেউ তুলে ধরবেন না, কেউ তুলছে না প্রতিবাদ। কেন? এখনো সনাতনীরা ঘুমিয়ে রয়েছে, এখনো জেগে নাই। মা লক্ষ্মী মাধবকে প্রসাদ দিয়ে চলে গেছে, মায়ের কৃপা লাভ হওয়ার পরে প্রভু জগন্নাথ এসে গিয়েছেন মাধবের সামনে, হাত বাড়িয়ে বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, বন্ধু আয় আমার কাছে, আমার কাছে আয় আয়। আর যেই জগন্নাথ বেশে বন্ধু এসে কাছে ডেকে দাঁড় করিয়েছে, ওই পুরীর সমুদ্রের ধারে একটা ছোট্ট কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে। বন্ধুরে, আহ, রোজ রাত্রিতে বন্ধুর সঙ্গে দেখা করতে আসে, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, আজকে 10 দিনের দিন ভগবান এসে দাঁড়িয়ে পড়েছে। কি বলছে? ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, উলুধ্বনি হরি হরি বল, কাঁঠাল চুরি করতে যা, চল না মাধু কাঁঠাল চুরি করতে যা, চল মাধু কাঁঠাল চুরি করতে যা। ওরে বড়ই আশা, বড়ই আশা ছিল মনে, বন্ধুরে
বড় আশা ছিল মনে ও মাধু কাঁঠাল খাবো তোর সনে। এবার আস্তে ভয় নেই তোর যদি মোরা, 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 পাছে ধরা পড়ে যায় মাধু কাঁঠাল চুরি করতে যায়, মাধু কাঁঠাল চুরি করতে যায়। বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে ঝাঁপ দিয়ে বললো কাঁঠাল বাগানে। হ্যালো মাধু দাস বলে আমি উঠতে পারবো নি, পড়ে গিয়ে হাত পা ভাঙলে তুই দেখতে নিবি, তুই আর। জগন্নাথ দেব বলে আমি উঠলে কাপড় যদি ছিঁড়ে যায় তোর কিডনি বিক্রি করলেও হবে নি। জগন্নাথের কাপড় মানে সব সোনা সোনা দিয়ে বোনা আছে, তুই দাম জানিস? হ্যাঁ জগন্নাথ দেব বলে একটা কাজ কর। কি কাজ? শোন, একটা বুদ্ধি কর। কি বুদ্ধি? আমি নিচে বসি, তুই আমার কাঁধে পা দিয়ে বস, বেশ দুইজন দাঁড়াবো, তুই আমার কাঁধে উঠবি, আমি তোর কাঁধে উঠবো, এক হাতে কাঁঠাল গাছের ডাল ধরবো, আরেক হাতে পাকে কাঁঠাল ধরবো। এইবার টান দিয়ে টেনে নামিয়ে এনেছে। মাধব দাস উঠে গাছের ডালে, এক হাতে কাঁঠাল গাছের ডালটা ধরে মোচড় দিচ্ছে কাঁঠালটা নিয়ে, আর জগন্নাথ দেব নিচে দাঁড়িয়ে আছে। ভক্ত কাঁঠাল পাড়ার ছলে ব্যস্ত আছে। ওইদিকে জগন্নাথ দেব পায়ের তলা থেকে সরে গিয়ে মন্দিরের ঠাকুর মন্দিরে বসে পড়েছে। ও এবার নিচে খুঁজছে, বন্ধু কোথায় গেলি? ওরে বন্ধু ও তো নেই, পালিয়ে গেছে। হ্যাঁ যখনই কাঁঠালটা হাত থেকে পড়লো অমনি কাঁঠাল বাগানের পাহারাদাররা ছুটে এলো, চোর বাগানে, এই কেন চুরি করছে? সকলে এসে প্রদীপটা জ্বালিয়ে দেখছে, ওরে এ তো সেই লোকটা রে। হ্যাঁ আচ্ছা, সবাই মিলে ওকে গাছের থেকে নামিয়ে পিঠ মোড়া করে বেঁধে রানীমার কাছে নিয়ে গেছে। রানীমা, এই ছেলেটাই মন্দিরে কাঁঠাল চুরি করছিল। মাধু দাস গিয়ে রানীমার সামনে দাঁড়িয়ে বলল, বেশি কথা বলবেন না, নিজের মন্দিরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলছেন? আপনার মন্দিরে জগন্নাথ নিজে চোর। জগন্নাথের কাছে গিয়ে মাধব দাস বলছে, বন্ধু বলে দাও, তুমি আমার সঙ্গে চুরি করতে গিয়েছিলে, আমি যাইনি। জগন্নাথ দেব দেখলো আমার বন্ধুকে বাঁচাতে হবে, নাহলে তো বন্ধুর সম্মান চলে যাবে। বন্ধু তো নয়, এত ভক্ত, পরম ভক্তকে বাঁচাবার জন্য জগন্নাথ দেব ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে বলি পাঁচিলের ওই কাঁটারে হরিয়া, দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, পাঁচিলের ওই কাঁটারে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, অমনি ইশারা করে, দেখাইয়ে দিল, ইশারা করে। দেখাইয়ে দিল। রানীমা সেই ছেঁড়া উড়নির টুকরো এনে মিলিয়ে দেখলো জগন্নাথ দেবের সেই উড়নি। জগন্নাথ দেবকে বললো, তুমি যদি আমার কাছে কাঁঠাল চাইতে আমি তো দিতাম, তুমি চুরি করতে গেলে কেন? জগন্নাথ দেব দৈববাণী করলো, শোনো রানীমা, তোমার কাছে কাঁঠাল চাইলে তুমি আমায় দিতে, কিন্তু ভক্তের সঙ্গে চুরি করবার কি যে আনন্দ, আমি কি সেই আনন্দ পেতাম? আজ হতে জগতে নাম নিলাম, আমি কাঁঠাল চোরা জগন্নাথ, আমি কাঁঠাল চোরা জগন্নাথ। ওর নাম হলো, আস্তে আস্তে করে মাধবের বয়স হয়ে গিয়েছে, আর তো মন্দিরে যেতে পারে না, হেঁটে পায়ে হেঁটে বন্ধুকে দেখার জন্য বৃদ্ধ হয়ে গিয়েছে। তো ওই মন্দিরের জগন্নাথ পুরীর সমুদ্র থেকে জল এনে মাধবকে শৌচ করিয়ে দিল, স্নান করিয়ে দিল, নতুন কাপড় পরিয়ে দিয়ে বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কি চাই তো মাধব দাস চাইছে, কি চাই?
গাড়ি বাড়ি পয়সা করি চাই না, আমি চাই আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ নয়নে হেরিব তোমার চাঁদ বদন, অচাদ বরণ জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই মতো মুই মোর ত্যাজিব পরাণ, তাজিব তাজিব পরা সেই বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বন্ধু, চাওয়ার একটাই জিনিস আছে, কি? যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। ওগো যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে, অজানি আমি থাকব না গো, যাব বহুদূরে। ওগো যেদিন আমি থাকব না আর যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না গো, যাব বহুদূরে। তোমরা সাজের প্রদীপ জ্বালায় দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজে কৃষ্ণ নামের সুরে। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা এই কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, আমি চলে জগন্নাথের কোলে মাথা দিয়ে মাধব দাস জীবনের শেষ প্রাণবায়ু পরিত্যাগ করলেন। সেই মৃতদেহ কোলে নিয়ে জগন্নাথ দেব সমাধিস্থ করেছেন লীলাচলের মাটিতে, যে সমাধি আজও পর্যন্ত আছে লীলাচলে। জানিয়ে দিয়েছেন দৈববাণী করে, কেউ যদি আমার ভক্তের সমাধি দর্শন করে আমাকে দর্শনের সমান পুণ্য ফল অর্জন করবে। এবার জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল, ভক্তের ইচ্ছা ভগবান পূরণ করিল। অবয়াতে কো ভাবিয়া প্রভু পুরাইল আস, এতক ভাবিয়া প্রভু পুরাইলেন অব সমাধির উপরে লিখে ভক্ত
মধুদাস সুবাদির উপরে লেখে ভক্ত মধুদাস আর সবে মিলে জয় দাও বলো হরি হরি সবে মিলে জয় দাও বলো হরি হরি আর ভক্ত শোনে ভগবানের মিলন মাধুরী ভক্ত ধনে ভগবানের মিলন মাধুরী আজ ভক্ত শোনে ভগবানের মধুর মিলন ভক্ত ধনে ভগবানের মধুর মিলন উলুধ্বনি হরিধ্বনি ভরিল ভুবন উলুধনে ভরিধনে ভরিল ভুবন দৃঢ় করি ভজ ভাই বলদেব চরণ দৃঢ় করি ভজ ভাই বলদেব চরণ অন্তিমেতে পাইবে তুমি নিতাই প্রেম ধন অন্তিমেতে পাইবে তুমি নিতাই প্রেম ধন নিতাই গৌর হরি